দেখান। ইয়েস, দ্য শার্ক ম্যান। কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু বেশি ডিপ দিয়েছেন আপনার বডি স্যুটের সাথে। ব্যাকগ্রাউন্ড টোন অনেক বেশি ডিপ হয়েছে না আপু? হ্যালো। জি ভাইয়া, জি ভাইয়া বুঝলাম না। মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ইউজ করছেন জি ভাইয়া। সেটার সাথে যেটা বডি স্যুট ইউজ করছেন দেখেন দুটোই কিন্তু অনেক ডিপ। জি ভাইয়া। ডিপনেসের কারণে দুইটা কন্ট্রাস্টিং কাটাকাটি করতেছে। ভালো হয়েছে। ওকে। আর আপনি পুরোটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেন, দেখবেন একটু ভালো লাগবে দেখতে। ড্রপ শ্যাডো কি শার্কে দিব? হ্যাঁ, মানে পুরা শার্ক। জি জি ভাইয়া। আচ্ছা। তাই দেখবেন নিচেটা থেকে একটু উঁচু হয়ে আছে, তখন ভালো লাগবে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে স্ট্রোকগুলো আছে না সবুজ রঙের জি সার্কেলের ভাইয়া। যে স্ট্রোক, জি ভাইয়া। সেটাকে আর 1-2 পিক্সেল ছোট করে দেন। এটাকে। এটা না, এটা না। আচ্ছা, এটা শেপ নেওয়া না, জি ভাইয়া। মনে করছি স্ট্রোক। আচ্ছা ভাইয়া, শেপটাকে একটু ছোট করে কেটে দিব নি, তাই হবে। আচ্ছা, পরে করেন। বাট গ্লাসের সাথে যে কাজটা করছেন শার্কে, সেটা খুব সুন্দর আসছে। নাইস ওয়ার্ক। থ্যাংক ইউ ভাইয়া। আপনি কি মানে অপাসিটি মানে কমায় করছেন এটা? গ্লাস ইফেক্টটা কি হয়ে দিছেন? কি বললাম ভাইয়া, ঠিক বুঝি না। বে- বললাম যে গ্লাস, যে গ্লাসের ভিতরে দিলেন না, গ্লাস ইফেক্টটা কি হয়ে দিছেন? অপাসিটি কমিয়ে বাড়িয়ে না? হ্যাঁ। গ্রেডিয়েন্ট ইউজ করছেন কি এখানে? না, জাস্ট সবকিছুর অপাসিটিটা কমাইছি, আর কিছু বলবো না। আর এই যে মাঝখানে যে নেম ট্যাগটা আছে না শার্কের, জি ভাইয়া। ওখানে আপনার নিজের নাম লিখে দিবেন। তাহলে আমরা আজকে থেকে আপনাকে ডাকবো কি, শার্ক হীরা। আচ্ছা ভাইয়া। ওকে, লিখে দেন, লিখে দেন, আমি দেখি তাকায় তাকায়। আর সৌরভ ভাই হইতেছে টম সৌরভ, হ্যাঁ। ভাই আমি আরেকটা জিনিস করছি একটু, যদি দেখতেন। হ্যাঁ, টম ভুলে সৌরভ। গেছিলাম দেখো। তাহলে আপনাকে আমরা আবার লাস্টের দিকে মানে সুযোগ দিব, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট, আমি কানেক্ট হয়ে গেছি। আচ্ছা বাপ। যাক হীরাব, আপনি লিখতে থাকেন। তাহলে আপনার নাম কি হয়ে গেল? শার্ক হীরা, হ্যাঁ। আই পুরোটা শার্ক হীরা লেখেন। পুরাটা লিখতে হবে? হ্যাঁ। এটা কোন শার্ক? এটা হচ্ছে মিঠা পানির শার্ক, নর্মালগুলা, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি সৌরভ ভাইটা দেখে আসি। সৌরভ ভাইটা দেখার জন্য আমাকে কি করতে হবে? থ্যাংক ইউ। আস্তে আস্তে দিছি। পান্ডু, তাহলে পান্ডু সৌরভ। নাইস ওয়ার্ক। চোখ, চোখের সাথে খুব সুন্দর কাজ হয়েছে। ডাউনলোড করেন নাই তো? না ভাই, এই তো আমি করছি। লেয়ার তা- দেখাবো। তাহলে চোখটা কিভাবে করছেন সেট? ভাই এটা না আমাকে দেখায় লাভ নেই, ডাউনলোড করলে সেম জিনিসই থাকে, আমার দেখায় লাভ নেই এডি। বাট চোখের কাজটা খুব ও সুন্দর করে না, ম্যানিপুলেট ঠিক করা আছে। হয়েছে, ভেরি স্মুথ ওয়ার্ক, গুড। ভাই গ্রেডিয়েন্ট দিছিল এটা, কালো আর হুম, সাদা। খুব সুন্দর কাজ হয়েছে।
এক কাজ করেন, ওই হীরাপু যে শার্ক বানিয়েছে না, ওটা বডি কাটটা এখানে বসে দেন। তাহলে পান্ডা আর শার্কের একটা জটিল মিশ্রণ হবে। তাহলে হবে পাক, পান্ডা শার্ক পার্ক। জিনিয়াস। আচ্ছা, আপনার এটা ওকে। সুন্দর হয়েছে, এটা বডিটা করে ফেলবেন। দেন আগেরটা থেকে এটা দেখেন, আপনি নিজে কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছেন। ভাই এটা তো মানে নিয়ে করছি প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তো করবেন, তাহলে আপনার সেন্স গ্রো করছেন এটা করার পরে, যে কীভাবে কাজ করতে হবে। আমাদের প্র্যাকটিস জি করার ভাই। তাই লক্ষ্যই থাকে যে কীভাবে কাজ করব, কতটা সুন্দর করে কাজ করব, এই সিম্পল। ওকে, তারপর কেউ ব্যাস দেখাবেন? করবো। হ্যাঁ, আপনার মানে তারপর কেউ দেখাবেন? হ্যালো। হ্যাঁ, হুম। আমার তো আজকে এমনি কাজ নেই না, আজকে একটা কাজ নিয়েছিলাম বাইরে। তো কাজটা শেষ করতে করতে মোটামুটি বোর হয়ে গেছে। শেষ করছি অবশ্য, দিয়ে দিছি ডেলিভারি। ড্রাইভারের কথা বলতেছেন? 25 জনের কাজ শেষ করছি। মাশাল্লাহ। মন্দিরুল ভাই ট্রিট কই? হ্যাঁ ভাই, ট্রিট তো দেওয়া উচিত, সবাই তাকে ইনকাম করলে। হ্যাঁ ভাই, সবার আগে ভাই ইনকাম করা শুরু করে দিছেন। মাঝখানে আমি কাজ নেই নাই আর কি। কাজ। গ্রাফিক্সের নাকি এটা এসিও? না, এটা হলো বাগ ফিক্সিং। একটা ফর্মে আর কি একটু সমস্যা ছিল, ওটা খালি একটা কোড সমস্যা ছিল খালি। এই জন্য ভাই $25। একটু কাজ, ভাই একটু কাজটা একটু দেখাবেন স্ক্রিন শেয়ার করে। ওটা তোমরা বুঝবা না, মানে ওটা বুঝে টাফ হবে আমার যেটা ধারণা। কারণ বাগ ফিক্সিং কোন জায়গায় চেঞ্জ করছে এটা বুঝে দেখে আমাদেরও লাভ নেই, ওনারও কোনো প্রবলেম নেই নাকি। জি ভাই। কি ফিক্সিং ভাই? বাগ ফিক্সিং হ্যাঁ, বুঝ- ওই মশার ভিতরে মশা থাকলে, যে মশারির ভিতরে মশা থাকলে আমরা মশার মারি না, উনি তেমনি জি ভাই। মশারির মধ্যে মশা খুঁজে খুঁজে মশা মারছে। ঠিক আছে না মনির ভাই? পারফেক্টলি বলছি না? জি ভাই, কাজ ছোট কিন্তু খুঁজে পাওয়াটাই সমস্যা হয় না। হুম। মশারিও ছোটই হয়, কিন্তু মশা খুঁজে পাওয়া কষ্ট। আর কেউ কি দেখাবেন কোনো কাজ? ভাইয়া আমারটা বাম পাশেরটা কি লর্ড শিভাকে আঁকছো? মাঝখানে এটা হইতেছে এলিয়েন ওমেন, তার পাশে হচ্ছে টেডি বিয়ার। ক্যারেক্টার বানাতে বললে কিন্তু ক্যারেক্টারের ফুল বডি লাগে, শুধু অর্ধেক জি না। ভাইয়া। ক্যারেক্টার বানাতে বললে ক্যারেক্টারের ফুল ফেস লাগে, ওকে, শুধুমাত্র চেহারা দিয়ে কাজ হবে না। উই ওয়ান্ট ফুল। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আর এগুলো যখন আপনি কালার টালার করে ফুল রেডি করবেন, তারপরে এটা ডাইসেকশন আমরা যাবে, এমনি সুন্দর হচ্ছে, করতে থাকেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলেন। পারলে পুরোটা শেষ করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তারপর আর কেউ? ভাই আমারটা দেখান। জি ভাইয়া দেখতে পারতেছেন? ও, এটা তো কালকে দেখছি ফেসবুক টাইম জি লাইনে। ভাইয়া এটাই। জি ভাইয়া। ভালোই লাগতেছে কিন্তু, ভাইয়া একটা আলাদা স্টাইল আছে এটার।
সিবে ভাইয়া এই পর্যন্ত একটাই করছিলাম ভাইয়া, একটাই আর করেন, করেনি। সুন্দর করে করেন, তো চাপের কিছু নেই। বানাতে যে পারতেছেন এটা কিন্তু অনেক জি ইন্ডিপেন্ডেন্ট ভাইয়া, ইউনিক শেপ, সেগুলো করা যায় ইজিলি। জি ভাইয়া, ওকে, ওকে তারপর ভাইয়া। আর কেউ দেখাতে চান? হ্যালো, আর কেউ কি দেখাবেন না? তাহলে আমি ক্লাস শুরু করে দিব। রেসপন্স করেন ভাই, নাহলে আমি বুঝবো না। আমারটা কি দেখতে চাইলে ভাই? অজয়, আরে ভাইয়ের জন্য। আচ্ছা ভাই একটু দেখান। এই যে আপনার হলো ফোনটা 8 মিনিট ঢুকে সমস্যা ছিল ছোটই, হলো সমস্যা ছিল আপনার এই যে সমস্যা ছিল যেটা আপনার এই ফর্মটাই করলে সেভ হয়ে থাকতো না আর কি। নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিয়ে এটা সেন্ড দিলে মানে ডাটা বেজে যাইতো না। সেটাই আপনি করে দিচ্ছেন নাকি ভাইয়া? হ্যাঁ, একটা খালি কোড চেঞ্জ করে দিলেই হয়ে গেছে। কাজ তো সময় না, কাজ না জানলে আসলে সময় লাগে। আমি তো কাজ জানি না, এই জন্য সময় লাগছে। বুঝতে পারছি, তারপরেও তো অনেক এটা দূর যদি জানা অগ্রগতি থাকতো, আপনার, ইনকাম শুরু যদি করে জানা দিচ্ছেন। থাকতো তাহলে এটা 2 মিনিটের ব্যাপার, ভাইয়ের জন্য 2 মিনিটের ব্যাপার হবে, আমি তো জানি না। আমার সময় লাগছে অনেক অনেক সময়। না সমস্যা নাই, আস্তে আস্তেই সব হয়ে যাবো। আহ, ঠিক আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ দেখানোর জন্য। মনিরুল ভাই, ট্রিট কিন্তু পাওনা রইলাম ভাই। অবশ্যই ভাই মনে যেন থাকে। এটা থাকবে, হ্যাঁ। সবার আগে ভাই ইনকাম শুরু করে দিছে। আগে একটা করছিলাম গ্রাফিক ডিজাইন, একটা 5 ডলারে, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আবার কি করছিলেন ভাই? ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম কবে ভাই এটা? 4 মাস আগে। ও, হুম, এই ক্যারেক্টারকে চিনেন? জানি কি ক্যারেক্টারটা কি জানি। এটা একটা ভাইয়া মুভি এটা ক্যারেক্টার। চিনি, এটার একটা মুভি হয়েছে না হ্যাঁ, হলিউডে? অ্যানিমেশন মুভি, বিগ হিরো 6। হ্যাঁ, ওদের 6টা ক্যারেক্টার মানে 6টা লোক আছে এরকমই। ওদের এরকম একটাই লোক আছে, কিন্তু মানে নায়ক হচ্ছে 4টা না 5টার মতো। বেইম্যাক্স। ঠিক আছে, ম্যাক্স। জি ভাইয়া, গেলে একটা, উনি আরো কয়েকটা করছে। এটা একটা পকেমন জি ভাইয়া পোকেমন। ক্যারেক্টার ডান। তারপর কলম, সাইকেল মধ্যে স্কেল, বই, মুখে গুঁতা বলি। টু থিঙ্কিং।
এই ধরনের থিঙ্কিং গুলো দেখতে কিন্তু একটু আলাদা লাগে, যেগুলো একটু আউট অফ দ্য বক্স। ভাই এটা কি করছে স্কেল বই আর এটা কি ভাই কলম হ্যাঁ, এগুলো ছোট দিয়ে ভাই ক্যারেক্টার বানিয়েছে। মানে এই ধরনের ক্যারেক্টার দিয়ে গল্প করে ফেলা যায়, 2-3 সেকেন্ডের বা 1-2 মিনিটের গল্প বানানো যায় এগুলো দিয়ে। জি ভাই তাছাড়া ভাইয়া আরেকটা আমার কথা, একটু আছে একটা জিনিস দেখাইতে হবো ওই যে কালকে যে ভাই ওই যে জিপ করা দেখাইছিলেন না হুম, ওইটা ভাই আবার একটু দেখাইতে হবো তাহলে ওটা কালকে ভাই দেখবো। নেট আমাদের স্ক্রিনটা 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে থেকে আসার পরে আমরা দেখি। বাই ওকে দ্য ভাইয়া ওয়ে, এই যে ওলাফ যেটা বানাইছেন আফসানি আপু, এটা নাক আর চোখ কিন্তু মিসম্যাচ। ইভেন লেজ বেশি বের হয়েছে, লেজের দিক দিয়ে বের হওয়ার কথা না ওলাফের। না, ওটা তো পা। এটা কি ফ্রোজেন ছবি? হ্যাঁ, ফ্রোজেন ছবি, ওটা পা, লেজ না, সরি। দেখ, নাকটা আমার মনে হচ্ছে একটু বেশি জি উঠে ভাই গেছে। নাচতেছে হ্যাঁ, আপনি যে কোনো নাচেন, ফ্রোজেন মুভিটা দেখছেন আপনারা? জি ভাই, হুম, দুইটাই মুভি দেখি। দেখবেন। আমি মুভি দেখে ট্রাই করি অনেক, কিন্তু দেখতে পারি না। আমি অনেক ট্রাই করি মুভি দেখার, দেখা হয় না। হ্যালো। হ্যালো। ও, ও। কি ভাই? হ্যাঁ, ফাহিম কি জানি দেখাতে চাচ্ছিলেন? ফাহিম, জি ভাইয়া কি দেখাতে চাইতেছ? বুঝিনি ভাইয়া কি দেখাতে চাইতেছিলা, জিফ না কি জানি? জি ভাইয়া জিপ করাটা আবার একটু দেখাই দেন আবার দেখাই দিব? জি ভাইয়া আচ্ছা, আর কেউ? ওকে। জিফ দেখার জন্য সবার আগে আমাদের স্ক্রিনটা শেয়ার করতে হবে, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমরা বেসিক্যালি কি নিব? আমরা বেসিক্যালি ছবি নিব। ছবিগুলোকে একটার সাথে একটা কম্বাইন করে 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 আমরা কি বানাবো? জিফ বানাবো, ঠিক আছে? জি ভাইয়া ওকে, তো ক্রিয়েট নিউ করার পর একটা কাস্টম পেজ নিলাম। ক্রিয়েট। তো এখানে আমি যেহেতু মাল্টিপল ছবি আউটপুট করব, তো আমি একটার সাথে একটা রাখবো না আর্টবোর্ড, আমি 5টা আউটপুট করব। তাহলে আমার একসাথে সবগুলো ছবি আমি আউটপুট করতে পারবো, বুঝছেন? জি ভাইয়া আর এইচ এন কে এইচ এন। তো আমি এখানে কোনো একটা কিছু করবো জাস্ট নর্মালি। জি ভাইয়া ফন্টটা একটু চেঞ্জ করে দিব অন্য ফন্টে। তো আমি এগুলো জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া আর টি এইচ কে
এন কে এইচ এ এন। চিনেন এই লোকটাকে? জি ভাইয়া, কে এটা? আমাদের ফেভারিট ভাই, হুম। আমাদের প্রাণপ্রিয় বড় ভাইয়া। প্রাণ প্রিয়? জি ভাইয়া। মানে এত পাম মারতে পারেন রে ভাই? ভাইয়া পাম না, না। সিরিয়াসলি। আচ্ছা, ওকে। তারপরে ছবিগুলোকে আমরা আউটপুট হিসেবে নিব। ফাইলে যে এক্সপোর্ট, যেহেতু আমি একসাথে সবগুলো আউটপুট নিব তাই আমি একবারে জি ভাই। সবগুলো আউটপুট নেওয়ার জন্য এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ডস। আমরা আমাদের ক্লাসটা মানে যেখানে সেভ করতে চান সেখানে সেভ করবেন। ক্লাস 21। 21। ওকে, ওপেন। তো আমি এটা নাম যেটা আছে সেটা রাখলাম, আপনারা চাইলে কাস্টম নামও দিতে পারেন। আমি দিলাম রেহান GIF। খান। তারপর ইউজ আর্টবোর্ডস, রেঞ্জ 1 থেকে 9। আপনারা চাইলে রেঞ্জ কমাতেও পারেন, রেঞ্জ বাড়াতেও পারেন। জাস্ট রেঞ্জে সিলেক্ট করে আপনারা এখানে ইনপুট করবেন যে কতটুকু দিতে চান। ঠিক আছে, যেমন 1 to জি 9। ভাই। তারপর এক্সপোর্ট করলাম। আর পিএনজি আউটপুট নিচ্ছি, তাহলে আমার সুবিধা আছে। চাইলে আপনারা এটাকে হোয়াইট বা ব্ল্যাকও করে ফেলতে পারেন, বা জেপিজি আউটপুটও নিতে পারেন। জেপিজিতেও ইয়ে হয়, কি হয়, জি। বিকজ কিছু একটা হয় আর কি, জিপ হয়। তো ক্লাস 21 আমার সেগুলো আউটপুট হয়ে গেছে। উল্টো পাল্টা হচ্ছে কেন? ওহো, সিরিয়াল উল্টো পাল্টা হয়ে গেছে। এই সিরিয়ালটা উল্টো পাল্টা করবো না। জি ভাই। যদি যদি জিপ মানে তাহলে সিরিয়ালটা আমরা উল্টো পাল্টা করতে পারবো না। সেক্ষেত্রে আমার যে আর্টবোর্ডগুলো আছে সেগুলোর সিরিয়াল আমাকে ঠিক করতে হবে। এখন আর্টবোর্ডের সিরিয়াল ঠিক করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। হ্যাঁ, আমার 1 2 3 4। আর আপনার চাইলে এগুলো ম্যানুয়াল এমনি টান দিয়ে সরাই দিতে পারেন। আর চাইলে এখানে আর্টবোর্ড যে সিস্টেমটা থাকতেছে, আর্টবোর্ড অথবা আপনার উইন্ডোজে যায় আর্টবোর্ডটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, জি ভাই। নিয়ে কোনো জায়গায় থাকবে আর কি উপরে, নতুন এই করে যে ভাই। আর্টবোর্ড, জি ভাই, ক্লিক করো। এই যে উপরে, হ্যাঁ। তো এখান জি থেকে ভাই। আপনারা আর্টবোর্ডটা সিলেক্ট করতে পারবেন এবং সেগুলোকে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন আপনাদের সুবিধার মতো। তো আমি আর্টবোর্ড 1 নম্বরে সিলেক্ট করলাম ওইটা, 2 নাম্বার এইটা। তো আমার 2 নাম্বারটা যাবে নিচে। তারপর হচ্ছে এটা আর ই, ঠিক আছে। এইচ, এইচ ঠিক নাই, এইচ এটাকে নিচে নামাই দিলাম। তারপর আর ই, না, আর ই এইচ এই এ, এটাকেও নিচে নামাই দিলাম। তাহলে আর ই এইচ এ এন, আমার এন কই? कितना है? এটাকে নিচে তো নামানো যাবে না, তো আমরা এনটা খুঁজি। এই হচ্ছে আমার এন, 7 नंबर। এনকে আমরা উপরে নিয়ে আসবো, 9 নাম্বারটা। তাহলে এই যে 4 নাম্বার নিচে 9 নাম্বার। তাহলে আর ই এইচ এ এন। এবার হচ্ছে খান, কে এইচ এ এন। जी भाई ठीक ঠিক है। আছে, আবার এক্সপোর্ট। যদি তাও ঠিক না হয় তাহলে আমাদেরকে ম্যানুয়ালি টান দিয়ে ঠিক করতে হবে, বুঝছেন? जी भैया। ওকে, দেখা যাক। চলে আসছে না? जी भैया। তো রেহান খান আমার নাম চলে আসলো, অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। হ্যাঁ, কি মুভি! এই লিঙ্কটা আমার মুখস্থ হয়ে গেছে, আপনারা চাইলে বানাই মানে মুখস্থ করতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। তো जी সিলেক্ট ফাইলে যাই, চুজ ইমেজ দিলাম। চুজ ইমেজে যাই আমি ফাইলটা সিলেক্ট করে দিব যে কোনগুলো ফাইল আমি করতে চাই। রেহান খান, ওপেন।
আপলোড অ্যান্ড মেক এ জিপ। আমি আপলোড করলাম এবং তারা জিপ বানানোর জন্য রেডি হচ্ছে। ফাইল যত বেশি হবে সাইজ তত বেশি আসবে। প্রায় 1 MB সাইজ হয়ে গেছে, 1.2 MB, যার জন্য এরকম হচ্ছে, একটু সময় নিবে। হয় না কেন? হয় না কেন? ঠিক তো। যে চলে আসছে। টগল জি রেঞ্জ ফ্রম ফ্রেম 1 টু, এটা স্কিপ করে দিলাম না, একদম লাস্ট ফ্রেম যেতে দিব তাহলে এনেবল করে দিলাম। তারপর ডিলে টাইম, এগুলো আমি কিছুই চেঞ্জ করতেছি না, মেক এ জিপ, কিছু চেঞ্জ করিনি। ভাইয়া। এমন আছে কেন? এমন তো আসার কথা না। একসাথে আসতেছে। সব না একসাথে আছে। হুম। এদের সমস্যা কি হলো? দেখ কালকে ওই ভাই যে সাইট কি ঠিক হাতটার আছে? সমস্যা করছিল। ওয়েবসাইটটা না, এরকম সমস্যা এখন ফেস করিনি। যে চলে আসছে, ঠিক আছে। এখানে যে জি অপশনটা ভাইয়া। আছে, ডোন্ট স্ট্যাক ফ্রেমস, রিমুভ দ্য ফ্রেম when it's time to display next one, or use for images with the transparent background। মানে হচ্ছে যে আমি আমার যে ছবিগুলোকে রাখবো না, যেটা হয়েছে সেটাকে সরাই দিব, এরকম। জি ভাইয়া। এই দিয়ে ভালো লাগতেছে না তো, ক্রসটা উঠে দিব, ডিলে টাইম আমি বাড়াই দিব 50-তে। হ্যাঁ, এটা স্মুথ হয়েছে না? জি ভাইয়া। REHANKHAN হয়ে গেল। জি ভাইয়া। তারপর চলে দেখি ফ্রেম অ্যাড করা যায় নাকি। না, এখানে কোনো ফ্রেম দেওয়া নাই ওদের, সেক্ষেত্রে কোনো ফ্রেম আমরা দিতে পারবো না। ইফেক্ট আছে, না কালোগুলো তো চেঞ্জ করাও যাবে না, তাই না? জি ভাইয়া। এগুলো আর বেসিক্যালি কিছুই না। তারপর বানানো শেষ হয়ে গেলে আপনি কি করবেন, সেভ দিয়ে দিবেন, তাহলেই হবে। এই যে সেভ বাটন, অটোমেটিক্যালি সে ডাউনলোড করে জি নেবে ভাইয়া। আর আপনাকে ফাইল দেখাই দিবে। 70 কিলোমিটার একটা ফাইল এটা, বুঝছেন? জি ভাইয়া। আর ভাই ফটোশপ থেকে যে ভাইয়া সেভ দেওয়ার সময় ভাইয়া জিপ অপশন আসে। হুম, ফটোশপ দিয়েও জিপ করা যায়, কিন্তু সেটা টাইম লাইনে রেখে রেখে সেভ করে করে কাজ করতে হয়। ওই প্রসেসটা আমার কাছে খুব ইজি ইজি লাগে, বাট আবার অনেকের কাছে এটা অনেক সহজ সহজ লাগে, তো আমি প্রসেসটা জি করি ভাই, না। আমিও পারি এটা। আমার কাছে অনেক কঠিন লাগে ওটা। এটা দুইটাও এতে করা যায় এখানে টাইম দেয়। হুম, তো যখন আমাদের সময় আসবে আমরা সৌরভ ভাইয়ের থেকে শিখে নেবো, ঠিক আছে? তো শর্টকাটটাই শিখে জি ভাই। রাখলাম, আপনার রং কাটটাও শিখে রাখবেন, কোনো সমস্যা নেই।
জি ভাইয়া। এখানেও বানানো যায়, অনলাইনে অনেক কিছু করে ফেলা যায় এবং খুব ইজিলি করা যায়, বাট এটাকে ইউজটা জানতে হবে, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি একটা নতুন জিনিস শিখবো না, পুরান জিনিসকে পলিশ করব। সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আপনারা বানাইছেন না অনেক, জি যদি আমরা ভাইয়া। ক্লাসে প্যাটার্ন বানাইছি কম, কিন্তু ইন জেনারেল ইন ম্যানুয়াল আমরা অনেক জায়গায় প্যাটার্ন দেখছি বা প্যাটার্ন বানাইছি বা প্যাটার্নের সিস্টেমটা ফলো করছি। তো সেরকম করেই জি ভাইয়া। প্যাটার্ন যদি বানাতে চাই, তার আগে বুঝতে হবে যে আমার প্যাটার্ন কী। প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে আমার ডিজাইনের কন্টিনিউয়েশন। আমার একটা ডিজাইনকে, জি ভাইয়া। মনে করেন এই আমি একটা দাগ দিলাম, ঠিক আছে? এই আমার দাগ, এই দাগটাকে যদি আমি কার্ভ করি বা চেঞ্জ করি, এই হলো আমার প্যাটার্নের প্রিসেট। ক্লিয়ার এই পর্যন্ত? কিছুই কিন্তু করিনি। তারপর যখন থেকে আমি এটাকে কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে ফেলতে থাকবো, লেটস সে দিস ইজ মাই লুপ, আর লাস্ট প্যাটার্নের স্ট্রোকটা আমি দিচ্ছি এইভাবে। বুঝছেন? তো আমার প্যাটার্নটা হচ্ছে বেসিকলি, রেফারেন্স নেওয়ার জন্য এটা নিয়েছিলাম, আর প্যাটার্নটা হচ্ছে একটা সোজা একটা উল্টা। ছোট করব। তারপর এগুলোকে যখন আপনারা কন্টিনিউয়াসলি একটার পর একটা একটার পর একটা দিতেই থাকবেন, ডি 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 ডি, তখন একটা নতুন ধরনের ডিজাইন ক্রিয়েট হবে। এগুলোকে বলা হচ্ছে প্যাটার্ন। বুঝছেন? হ্যালো? জি ভাইয়া। হ্যালো? জি ভাই। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো এই প্যাটার্নগুলো ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। আমরা ব্যাকগ্রাউন্ড সাজানোর ক্ষেত্রে ইউজ করি, আমরা মনোক্রোম ডিজাইন করতে ইউজ করি। ইচ অ্যান্ড এভরি সেক্টরে প্যাটার্নের কাজ আছে, যার জন্য প্যাটার্নের এত গুরুত্বও আছে। তো কেউ যদি কোনো নতুন প্যাটার্ন করে রেডি করতে পারেন, তাহলে সেটা আপনার জন্যই ভালো। তো গেল এসব হাবিজাবি কথা। তো প্যাটার্ন কেন বানাবেন? ডিজাইনটাকে সুন্দর করার জন্য। দেখেন, একটা প্যাটার্নে একটা স্ট্রোকতে কিন্তু অনেক বেশি কিছু করে ফেলা যায়, বুঝছেন? জি ভাইয়া। আপনারা যত ছোট করবেন বা যত বড় করবেন, সেই প্যাটার্নটাকে তত বেশি স্মুথ করতে পারবেন। এরকম গেলে একটা সেক্টর প্যাটার্নের। প্যাটার্নের মধ্যে আমি আর কি কি করতে পারি? প্যাটার্নের মধ্যে এগুলোকে আমরা সিম্বল হিসেবে সেভ করতে পারি, ব্রাশ স্ট্রোক হিসেবে সেভ করতে পারি, যাতে বারবার আমাকে এটা বানাতে না হয়। সিম্পল, খুবই সিম্পল। তারপর প্যাটার্ন দিয়ে আমি মাস্কিংয়ের সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের করতে পারি, বুঝছেন? তো প্যাটার্ন কেন করব কেন করব না, এটার টেনশন আমাদের পরে। প্যাটার্ন দিয়ে কোনো গিগ খোলাও কিন্তু উচিত না আপাতত, কারণ প্যাটার্ন বানাতে গেলে সেই মতো স্কিলড হইতে হয়। আর যা প্যাটার্ন আমরা দেখতেছি সেগুলো কিন্তু খুবই কমন, বুঝছেন? তো জি প্যাটার্ন ভাইয়া। এমনভাবে বানাতে হবে যেটা একটু আনকমন হয়, যেটা একটু বোধগম্য হয় সবার। যেমন আমি এই যে এটাকে যদি প্যাটার্ন আকারে নিতে চাই, তাহলে এটাকে আমার সবার আগে আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে। করলাম, ছোট করতেছি। তারপর আমি এটাকে সার্কেলাইজড করতে চাইলে রোটেট টুলটা ধরে একটু ঘোরাবো, এই গেল আমার একটা পার্ট। তারপর অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি নিচে সরাই নিয়ে আসবো, যাতে একটা সার্কেল করতে পারি। আর তারপর আমি এটাকে অল্টার ধরে কপি করব, ডান। তারপর কন্ট্রোল ডি ধরে বসে থাকবো, আমার এর যে প্যাটার্নটা সেটা আমি পেয়ে যাচ্ছি, সার্কেল প্যাটার্ন। এভাবে করে আপনারা লোগো করতে পারেন, এভাবে করে আপনার ইচ অ্যান্ড এভরি সেকশনে প্যাটার্ন বানাতে পারেন, বুঝছেন? হ্যালো? জি ভাইয়া। ওকে। তো প্যাটার্ন নিয়ে এবং প্যাটার্ন বানানো নিয়ে এনভান্তর একটা খুব সুন্দর ভিডিও আছে। এই ভিডিও লিঙ্কটা কি আমি আপনাদেরকে দিয়ে দিব, না আমরা এখান থেকে প্লে করব, কোনটা? দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, ভিডিও লিংকটা দিয়েও দেন, আর আপনি একটু আপনারটা স্ক্রিনে শেয়ার করে দেখাও দেন। আমি লিঙ্ক দিয়ে দিলাম।
লিঙ্কটা একটু কষ্ট করে দেখবেন আপনারা, এবং আমি আমার এখানে প্লে করতেছি। এখানে প্লে করলে কি আপনারা সাউন্ড পান? ভাই ভালোভাবে বোঝা যায় না অবশ্য। আচ্ছা, তাহলে যেহেতু সবাই নেটের আওতায় আছি, আর এটা মাত্র কতক্ষণের ভিডিও? 12 মিনিটের ভিডিও, চট করে দেখে নেন, বেশিক্ষণ কিন্তু লাগবে না দেখতে। আচ্ছা ওকে, স্টার্ট নাও। Hi there, this image we're going to create kind of a vector poster effect. We're going to take regular old images like this guy, I'll zoom out a bit, and turn them into cool stuff like that. Same with this, took an image, made it kind of like a 3-color screen print style, and then we did this handsome man into a bit of a stencil. Then we made it white and it gets all creepy. No matter what you want to do, I'll see you in a sec. Alright, we're back. That took, rescale it down now, it's going to freak out. Okay, so anchor points, there's, if I selected all with the, this is delete the back way, we can get the arrow, and because at the moment I've got this black stuff and this white. Hi there, in this video we're going to take this shape that we made. আচ্ছা, খেয়াল রাখুন নিজের। হ্যালো, খেয়াল রাখুন নিজের।
and you can go through their process. But basically you just upload your design, pick the fabric, okay, and they'll print it on any sorts of fabrics, or actually print it onto actual things like pillows and stuff pre-made. But what I do is I just get it printed onto actual fabric. Okay, you can pick your fabric, say here, so you upload your design, choose your product, print your order. You can see here, there's some basic cotton and all sorts of cool fabrics that it comes out on. Okay, all sorts of cool stuff. What I did when I originally got started with them is they've got a swatch pick, sample pack. Okay, so you can get a feel for all of the different fabrics before you order them. Okay, and yeah, you print it, and they print really small runs, which is quite cool. They print by the meter or by the yard. Yeah, it just turns up and you can start selling it into things. I mainly get things like wallpapers done for businesses, or wrapping paper for maybe corporate gifts, or your own the boundaries of this repeating tile. So what I can do is I can copy this guy here and paste it. So I've got another guy. You can see what it's doing over on all these different places, and now you can get all kind of like funky with copy, pasting another one. I'm gonna do this more, I guess, trying to go for random. Just kind of moving it around so it fills in some of these gaps. Maybe one more. I want to do a small one, but I think I might. And this is where, because there's lots of overlapping now, say, depends on which color is your primary color, you can start messing around with like who's on top, who's on bottom. About this, it said it's added to the swatches panel. We'll talk about that in a second. Click OK. And that, you can kind of see, I'm going to zoom in a little bit now, okay, is my pattern. It's already kind of cool. Imagine that in the, say it's our brand for our logo, imagine this getting turned up. Again, you can use this file here, it's just something we drew earlier, but you can use your example, or just hand draw anything. You could use our penguin, or the sea creature you made. Now, to make a repeating pattern, if we just want it to be the M, we just leave it as is. I'm going to group it, so select it all, object, group. I'm going to copy and paste it, so I've got another version of it. I'm just going to rotate it around, okay, just so that it's, I guess, so I get a bit more of an interesting kind of wallpapery pattern. The other thing you need to do is that whatever size it is now, so this is my US letter size, this is going to be the size of the pattern. It's quite hard to adjust the size of the pattern after you've made it. So if this is the size you want it, leave it that, but I want it to be a kind of a small pattern. Okay, so I'm holding, selecting them both, holding down Shift, shrinking them down. I got them there. So I'm going to select them both. I'm going to go to Window, and I'm going to go to this unlikely character here. It's called Pattern Options. Doesn't seem very exciting, right? But this is where the excitement is hidden. So Window, Pattern Options, and this opens up. Another big problem is like, hey, here's the pattern options. Nothing works. You gotta click this little hamburger menu here, click on him, go to Make Pattern, and life comes good. Don't worry about this. It said it's added to the swatches panel. We'll talk about that in a second. Click OK. And that, you can kind of see, I'm going to zoom in a little bit now, okay, is my pattern. It's already kind of cool. Imagine that in the, say it's our brand for our logo, imagine this getting turned into wallpaper that is like in the reception lobby boardroom thing. Cool, huh? A couple of things that I like to do is, you've probably got this on, dimmed copies. It dims the ones, like, so those are my two original, it dims the ones on, dims, like in the reception lobby board. Is my menu here, click on him, go to Make Pattern, and life comes good. Don't worry about this, it said it's added to the swatches panel. We'll talk about that. And options, nothing works. You gotta click this little hamburger menu here, click on him, go to Make Pattern, and life comes good. Don't worry about this, it said it's added to the swatches panel. We'll talk about that in a second. Click OK. And that, you can kind of see, I'm going to zoom in a little bit now, okay, is my pattern. It's already kind of cool. Imagine that in the, say it's our brand for our logo, imagine this getting turned into wallpaper that is like in the reception lobby boardroom thing. Cool, huh? A couple of things that I like to do is, you've probably got this on, dimmed copies. It dims the ones, like, so those are my two originals, and these are the repeats out here. You can't really touch them, and it dims them for some reason. I'll just turn them off, so I want to give it the full look. And show the edge. I don't really need the edge either. I want to see what the pattern looks like. How many copies? So it's going 5 by 5. I want to go up big. What's the biggest you can go? 5 by 7. 9 by 9. Okay, just so it kind of spreads out a bit further. It's just a preview. It will actually continue on forever. Okay, but just in this like little preview world, it'll just show you 9 by 9. So what else can you do? The grid is interesting, but not exactly what we want, right? Go to the where it says tile type and start playing around with these options. This is where it gets quite cool. Brick by row, brick by column. Looks the same.
brick by hex by column, hex by row. Oh, that's kind of cool. Once you do find one, you have got some adjustments. You can play around with this. So my one's 0.7 by 0.2. I'm going to go 1 by 0.3. Don't worry too much about what these measurements are. It's kind of a bit of an experimentation. Maybe 1 by 0.4. Oh, it's overlap. Okay, I'm messing about now and it's not looking so good. Overlap now, and I can see the M company. I think we did May agency. I'm going to go back to grid. I'll play around with this a little bit. Fast forward. All right, we're back, and you would have noticed I spent ages doing that. That's okay. So what happens now? You're like, okay, I've done it. I like it. What do we do? This is the really weird thing about this tool. You're like, great, where's the button? Way over here. Can you see in the top left here? Okay. We've seen this before when we used isolation mode, but in this case, they're using this little gray bar, and we want to hit this one. It says done. We say, done, thanks. And you're like, oh, what happened? Where did it all go? Okay, so what happens is you use these as your like creation tools. You make them and you make your pattern, and that little pop-up window at the beginning says, don't worry, we'll make it and we'll stick it in your swatches panel for you. And that's where we need to go find it. So we don't need these anymore. I'm just gonna put them over here because I don't know, I don't want to delete them for no reason. I'm gonna draw out a rectangle, any sort of size. I'm gonna cover the whole background. Don't worry about the fill color, or maybe give it the stroke. We're gonna open, it doesn't things up here. It's up to you. So I've got the and come cool, huh? There's my fill. Is there? There's my fill. Cool, huh? And that is my crazy repeating M pattern. I love it. All right, next thing is let's edit this pattern physically. Fill. So I've got my go to fill. There's this option that says pattern options, or you can go to window. Okay, doesn't matter which way you go. And nothing really happens. Go up to the hamburger menu and say I would like to edit this pattern. And we go back into that kind of like mysterious world here with the gray bar at the top. Click on this one. So what I can do is I can copy this guy here and paste it. So I've got another guy. You can see what it's doing over on all these different places. And now you can get all kind of like funky with copy, pasting another one. Fills in some. And then your primary color. Who's on top. Now we've done it with the same repeating pattern. I don't know, it's a fish and then there's a bucket. Move them around to we did before. And therefore is it apply it because we're going to do some cool book stuff. Now, actually, I'm going to go, I want to see me doing it. What you do need to size this box. Make a small rectangle with it, which is not quite what I want. It's kind of, it's really hidden. Like you got to bookmark this video if you want. Selected, go to window and go to this window that option that says transform. The transform panel opens. Okay, and in here, there's a little flyout menu. It's really hidden. Like you gotta bookmark this video if you want to do this, if you're loving this pattern stuff, because like, man, I only remember this because I have to teach it so many times where they hide some of these bits. But you can see here it says transform both. So when I'm resizing something or transforming it, it's gonna resize both the object and the pattern. What I can say is actually, I want to transform just the object only, please. So it means when I resize this now, you see, kind of a little bit more, that may be what you need. The only trouble is it's on forever. So next project, a month later when you start doing something, you're like, oh, why is it only, why isn't it rotating? Okay, so what you can do, and what I do is as soon as I've kind of got it to what I want, I go and turn it back to both. Now I get to resize it and kind of get it to a smaller size, turn it back to object only, and I can resize this up. And it will keep repeating forever. Now a couple of things before I get into playing with my pattern is I am going to, like say I've got a new document, okay, I'm just going to use all the defaults, click OK, and you'll notice over here in my, grab a rectangle, fill it, go to here and you're like, where'd it go? It was there, it's gone. Okay, I've got this tasty treat, it's one of the default ones from Illustrator, okay, and what you can do to get it from this document to this one, okay, is that in this first document, click the tab, just grab this rectangle. Don't worry too much about it, just copy it and click in here and watch. Oh, well, let's just paste it anywhere. You can even delete it. I don't need it anymore. Okay, but that whole just bringing it in will lump it into the swatches of that document.
Now there is a long-winded way of going and saving out swatches and loading them back in again. So you can save out swatches using this ASE format and then open that library and bring it back in. It's just a really long way. All you need to do is just copy and paste it from a document that already had it. Anyway, one last thing, I keep saying one last thing, is something called spoon flour. Let's jump to that. All right, so this is spoon flour, and basically it's a হ্যালো, জি ভাই, দেখা কি হয়নি আপনাদের? শেষ হয়েছে ভাই। তো বলেন না কেন রে ভাই? চুপচাপ বসে আছেন সবাই। ভাইয়া আমার কেবল শেষ হলো। আর কেউ শেষ করছেন? জি ভাই, প্যাটার্ন বানানো শিখছেন? ট্রাই করতেছি। বুঝছেন তো কিভাবে বানায়? জি ভাই। ম্যানুয়ালি, দেন প্র্যাকটিক্যালি সোয়াচ কীভাবে সেভ করে, ইচ অ্যান্ড এভরি সেকশন কীভাবে কাজ করে, বুঝতে পারছেন? জি ভাই। বুঝছি, আমি আরো একবার ভিডিওটা দেখলে বেটার হবে আমার জন্য। ওকে, দেখার ব্যবস্থা এখনই, করার ব্যবস্থা এখনই। এখন আপনারা একটা সুন্দর দেখে ছোট্টখাটো প্যাটার্ন রেডি করে ফেলবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, যাদের ইলাস্ট্রেটর আপাতত নাই তারা আমরা কি করব? আপাতত নাই এবং তারা আমরা ট্রাই করবো যত দ্রুত পারছি এটা ঠিক করে ফেলার, কারণ ইলাস্ট্রেটর আমাদের খুব দ্রুত দরকার হবে। আমি এই সপ্তাহটাও দরকার নেই, কিন্তু পরের সপ্তাহতে যখন আমরা আরও বুস্ট আপ করবো তখন আমার লাগবে ইনশাল্লাহ, ততদিনে সবার কাছে চলে আসবে। আর আপনার চাইলে এই যে প্যাটার্ন হাতে হাতে বানিয়ে রাখতে পারেন, ইন দ্য মিন টাইম হাতে হাতে বানায় পরে সেগুলোকে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমি প্যাটার্ন বানাতে পারি, তাহলে আপনি অন্য কোনো ডিজাইন করবেন যেটা আপনি পরে ইলাস্ট্রেটরে তুলবেন আপনার নিজেদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে যারা যারা প্যাটার্ন বানাতে পারবেন বর্তমানে এখন শুরু করে দেন। ওরা যেরকম প্যাটার্ন বানাচ্ছে সেরকমই যে প্যাটার্ন বানাতে হবে তার কোনো কথা নাই, আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাটার্ন বানাতে পারেন। ঠিক আছে? জি ভাইয়া। আমি কিন্তু মাঝে মাঝে এসে যে দেখবো যে কার কতদূর প্যাটার্ন বানানো হচ্ছে। একটু বার করবেন প্লিজ। আম্মা আসসালামু আলাইকুম, ক্লাস নিতেছি, একটু পরে কথা বলি। আমি বিজি টিচার। হ্যাঁ, ভালো আছে সবাই। আমি অনেক বিজি টিচার। বাই বাই, আই লাভ ইউ। হ্যালো। জি ভাইয়া। প্যাটার্ন বানানো শুরু করেন, কাজ করেন। ইন দ্য মিন টাইম ইলাস্ট্রেটর সফটওয়্যারে যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন যে ভাইয়া সফটওয়্যার ইনস্টল করছি, এই হচ্ছে সেই হয়েছে হ্যান ত্যান প্রবলেম হয়েছে। ভাইয়া, হুম, শার্কটা একটু করছি, আপনাকে ছবিটা পাঠাবো। শিওর। স্ক্রিন মানে শেয়ার করে একটু একবার দেখা দেন। করছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। না, দেখা যাবে বেশি সুন্দর হলে আমি ডাউনলোড করে ছোট্টখাটো এডিট করে নিজে নামে চালাই দিছি। ভাইয়া অত সুন্দরও হয়নি। শাকিরা। ওকে, গ্লাসের উপর আরও কাজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড এখন সুন্দর ম্যাচ হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ড্রপশন না দিলেও চলবে, বাট দিয়েছেন তো খারাপ হয় নাই। তো গ্লাসের মধ্যে গ্লাস, গ্লাসের মধ্যে শার্ক, লুকস কাইন্ড অফ কুল। আপনার কাছে কেমন লাগছে কাজটা করে বলেন? কাজটা করতে আমার কাছে অনেক ভালো লাগছে, মজা লাগছে। একদম নতুন সম্পূর্ণ কিছু নিজের practice- ক্রিয়েটিভিটি, এক্স্যাক্টলি। জি ভাইয়া। ফন্ট স্টাইল চয়েসিংটা সুন্দর হয়েছে। জি ভাই। আবু ফন্টার নাম কি? এইটার নামটা ঠিক খেয়াল নাই, আমি একটু দেখতে হবে। তো ওটাতে ক্লিক করলে আসবে না? এটা রিভার অ্যাডভেঞ্চার পার্সোনালিজ ব্রাশ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে কাজটা আপু। থ্যাংক ইউ ভাইয়া।
এখন আমার মাথায় যে এডিটগুলো চলতেছে সেগুলো হচ্ছে যে এটা দিয়ে একটা সুন্দর টাইটেল অ্যানিমেশন বানানো যায়। শার্কটা নিচের থেকে উঠবে, ওই থেকে একটু হাই দিয়ে আবার চলে যাবে, সেই লাগবে দেখতে। হ্যাঁ, গিফট করা যায়, ট্রাই করে দেখবনি। না, আমি যে ধরনের এক্সটেন্সিভ জিফের কথা বলছি সেটা করতে কিন্তু অনেক কাঠখড় পোহাইতে হবে। বাট ওগুলো মানে যদি অবজেক্ট আলাদা করা থাকে তাহলে এই আফটার ইফেক্টে ইজিলি 2-3 রানে করা যায়, এই আর কি। যাই হোক, খুব সুন্দর কাজ হয়েছে আপনার। বিহেন্স আপলোড থ্যাংক দিয়ে ইউ দিন। ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। চাইলে এই যে বাইরে যে গ্লাসগুলো আছে না, জি ভাইয়া। সেটার এজগুলো একটু ব্লার করে দেখতে পারেন কেমন লাগে, বাট রিস্ক আপনার। আমার কাছে এমনি মনে হচ্ছে দেখলে হয়তো ভালো লাগতো, তাই আমি বলছি, ওকে। বাট রিস্ক আপনার। আচ্ছা ভাইয়া, আমি জাস্ট জিনিসগুলো সরাই রাখি তাই হবে। না, সরাতে হবে, কন্ট্রোল জেড মারলে তো এটা ঠিক হয়ে যাবে আগের মতো, খালি একটা মেরে দেখবেন যে কেমন লাগে। রিভিউ আর একটু বাড়ান, হ্যাঁ। এজগুলো স্মুথ হয়েছে একটু, অ্যাঙ্গেলটা ভালো লাগতেছে। জি ভাইয়া। আমার আমি আমি এখান থেকে বেশি ভালো বুঝবো না, আমি স্ক্রিন শেয়ার দেখতেছি আপনার। এটা গেছে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। হিরোপু শেয়ার করেন। জি ভাইয়া। আমি ভাইয়া, দেখতে। এটা এই যে হুম। মানে ব্লার করে দিয়ে বেশি বেটার লাগতেছে। ওকে, যদি আপনার স্যাটিসফ্যাকশন আসে তাহলে আমার সমস্যা নেই। এটাকেও তাহলে ব্লার করে দিই। সবগুলোকে ব্লার করলে মনে হয় না ভালো লাগবে। হালকা যাতে মিশে যায় এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দ হচ্ছে এখন। জি ভাইয়া। ওকে, আর্টবোর্ড ফুল করে সেভ করবেন, নাহলে আম, আশপাশ দিয়ে সাদা বের হয়ে যাবে যদি জেপিজি মার দেন। জি ভাইয়া। আর আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে স্টিল ফ্রেম টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, দেখতে ভালো লাগবে। প্রেম মানে ভাইয়া ঠিক বুঝলাম না। সাবমেরিনের ওয়াল দেখছেন? আম, না ভাইয়া। বন্ধ করেন স্ক্রিন শেয়ার। মনে করেন এই ইমেজটা আছে না, এইটা, জি ভাইয়া। এটা না, বা এইটা, এটা যদি আপনি ডাইরেক্ট ওখানে ব্যাকগ্রাউন্ডে বসায় দেন খুব সুন্দর লাগবে আমার ধারণা এটা। অথবা এইটা, এটা দিলে পারফেক্টলি মিশ করবে। আমি ওকে, ছবিটা আপনাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, বসাই দেবো। আমি ছবিটা আপনাকে দিয়ে দিচ্ছি। জি আচ্ছা ভাইয়া। মানে এখন যে কালো বর্ডারটা আছে না, জি ভাইয়া। সেই কালো বর্ডারে এই জিনিসটা বসায় দিবেন। কপি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি আচ্ছা। রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোলটা দেন।
কপি করলাম তো পেস্ট হয় না কেন? আচ্ছা সরি, ঝামেলা করতেছে। আমি এখানে ফাইলটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ইন জেনারেল একটা দুটো ছবির জন্য আমরা ডাইরেক্ট মানে এখানেই পার করে দিই, ওই জন্য পার করতে গেছিলাম বাট হয়নি। আই গেস ডেস্কটপে দিলে হয়ে যেত। হ্যাঁ, এটা ডাউনলোড করে যে পিছে যে কালোটা আছে না, জি কালোটা ভাইয়া, সরাই দিবেন। সরাই ওটা বসাই দিব। হুম। আচ্ছা ভাই, এটা করে আপনাকে আবার দেখাইতেছি এখন আমি। কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে সেটা নিয়ে আমি তাড়াহুড়ো করি, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক প্যাটার্ন দেওয়া আছে তো। হুম। তো অনেক রকমের প্যাটার্ন দেওয়া আছে। কোথায়? সোয়াচেস স্লাইড দিয়েছে। হুম। তা আপনি কাস্টম প্যাটার্ন বানিয়ে নেবেন, আপনি যেরকম দরকার। জি। আপু আপাতত ডেস্কটপে সেভ করেন। তারপর সেভ করলাম কেন? আপনার কম্পিউটারে কি নার্ভাস হয়ে যায় আপনার মতো? নিচে যে লোগোগুলো আছে বা ছবির ভিতরে যে লোগোগুলো আছে সেগুলো ফটোশপে যায় নাই করে দিবেন, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া। হয় শার্টটা একটু ছোট করেন, নাহলে ওই ইমেজটা একটু বড় করেন। Ctrl 2 দিলে লক হয়ে যেত, এত কষ্ট করা লাগতো না। হ্যাঁ, শর্টকাটটা আমার খেয়াল ছিল না। হ্যাঁ, এটা গ্রুপ করা আছে না শার্টটা, হ্যাঁ। তাহলে ধরে একবার মিডল সেন্টার করে দেন। ও নিচে এই এটা জন্য বের হয়ে গেছে। লোগোটার জন্য হুম। এরকম হচ্ছে। জায়গান কেমন লাগতেছে দেখতে? পিছের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি লাইট লাগতেছে না? হুম। এগুলো এখন বেসিক ফটোশপে যায় আপনি এডিট করতে পারবেন, সে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওই যে লেখাগুলো আছে মানে ওয়াটারমার্ক যেগুলো সেগুলো মুছতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ফেলে অন্য যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি ইজিলি ডাউনলোড করে বসে দিতে পারবেন। আর চাইলে এরকম প্যাটার্ন যেটা আছে চেইনড প্যাটার্ন, এটাও আপনারা বানাতে পারবেন। খালি একটা ওভাল শেপ নেবেন, তারপর সেটাকে একটার পর একটা বসায় যাবেন, দেখবেন অটোমেটিক্যালি হয়ে গেছে। বুঝছেন? জি ভাইয়া। ওকে, তাহলে স্ক্রিনটা শেয়ার বন্ধ করে আপনি কাজ করেন, কারণ আমি তাকায় থাকলে আপনার কাজ করে বের হবে না, এখন আমি জানি। আপনারা কি সবাই প্যাটার্ন বানাচ্ছেন?
যাদের কম্পিউটারে ইলাস্ট্রেটর নাই আপাতত তারা কাগজ কলম নিয়ে যুদ্ধে ঝাঁপায় পড়েন। যাদের ইলাস্ট্রেটর আছে তারা কাজ শুরু করেন। যাদের ইলাস্ট্রেটর আছে কিন্তু কখনোই কাজ করা হয় নাই তারা আমাকে আওয়াজ দেন। হ্যালো, জি ভাই। রেসপন্স করেন। আপনি কাজ করতেছেন সৌরভ ভাই? জি ভাই। ওকে, মনির ভাই তো ধরাম করে স্ক্রিন শেয়ার করলো। ভাই বেশি কম্প্যাক্ট যাতে না হয়, হ্যাঁ? হ্যাঁ এমনি দেখতেছি আর কি যে কোন অপশনটা কি। হুম, মনির ভাই অলরেডি বানানো শেষ। এখানে এই প্যাটার্ন বানিয়ে আপনারা কি করতে পারেন? মনির ভাই তার বউকে শাড়ির প্যাটার্ন দিতে পারে। আপনারা আপনাদের বাবা মাকে সুন্দর সুন্দর গেঞ্জি টি শার্ট বানিয়ে দিতে পারেন। এগুলো আমরা করতাম আগে, আমাদের খুব ভালো লাগতো। নতুন নতুন একটা প্যাটার্ন বানাইলেই দৌড়। প্রিন্টের দোকানে একটা গেঞ্জি কিনতাম আপনার 100 থেকে 120-এর মধ্যে, প্রিন্ট করে 360 থেকে 80, নিজেদের গেঞ্জি প্রিন্ট করে পরে পরে ঘুরতাম। ওকে, উনি ভাই এত বেশি হিজিবিজি করলে কিন্তু আবার বোঝা যাবে না প্যাটার্নটা, এটা মাথায় রাখেন। আপনার ডিজাইনের স্পেস বা নিঃশ্বাস নেওয়ার জায়গা রেখেন, বুঝছেন? মাহবুব ভাই কি করতে পারতেছেন? হ্যাঁ করতেছি। ওকে, ইতিহাস আপু করতে, সিভিল আপু করতে পারতেছেন? হ্যাঁ চেষ্টা করছি। আচ্ছা, কোনো প্রবলেম হলে এখানে আপনাদের অনেক ভাই বোন আছে, তাদেরকে বলবেন। ভাই চেক শেপে ভাল লাগে, অন্যগুলো বেশি হিজিবিজি লাগে। যেভাবে আপনার মন চায়, প্যাটার্ন বানানো অনেক মজার। কিন্তু আমি রিকোয়েস্ট করবো এখানে আপনারা আপনাদের আর্টবোর্ডটা ছোট করে নেবেন। 1000 by 1000 পিক্সেল আর্টবোর্ড দিয়ে প্যাটার্ন বানানো একটু টাফ, কারণ প্যাটার্ন অনেক ভারী হয় অনেক সময়, তখন সেই জিনিসটা ম্যানিপুলেট করা যায় না। তবে ভাই এই যে প্যাটার্নের ভিতরে ঢুকে যে চেঞ্জ করা যাইতেছে ওইটা ভালো লাগছে। দেখতে পারতাছি যে কি মানে কোন জায়গায় দিলে ভালো লাগবে।
জন্য প্যাটার্ন বানিয়ে দিচ্ছি জানেন। ভালো লাগে। যদিও প্যাটার্ন বানাতে আমি ভুলে গেও। ম্যানুয়ালি কাজ কে করতেছেন? যে একদম পিওর ম্যানুয়ালি কে কে কাজ করতেছেন? ম্যানুয়াল কাজ করার মধ্যে একটা আলাদা ধৈর্য আর শান্তি আছে। খালি গান করতেই আছে আর ডিলিট করতেছি। হুম। জান্নাতুল আপু করতেছেন? ইলাস্ট্রেটর ঠিক হয়েছে আপনার? হ্যালো। ভাইয়া হুম আমি যদি একটা প্যাটার্ন বানাই, হ্যাঁ, হুম। কিন্তু ওই প্যাটার্নটা আমি ইউজ করছি, তারপর আমি কাজ শেষ, আমি ইলাস্ট্রেটর বন্ধ করে দিলাম, কিন্তু ওই প্যাটার্নটা তো থাকতেছে না। ওয়ান টাইম ইউজ হয়তো। আপনি পুরো তো এটা ইলাস্ট্রেটর রাখার ফাইলটাই কোন সেভ করে রাখেন। যে ফাইলটাতে প্যাটার্ন বানাইছেন সেই ইলাস্ট্রেটর ফাইলটাই সেভ করেন পুরাটা, বুঝছেন? যে তাহলে হয়তো বারবার ড্র্যাগ করে বসাতে হবে, বাট আপনার ফাইল হারাবে না কোনোভাবেই। আর প্যাটার্ন যে খালি শেপ দিয়ে হয় তা কিন্তু না। আপনার ব্লেন্ড টুল ইউজ করতে পারেন।
ভাইয়া আমারটা ডান দেওয়ার পরে আর থাকতেছে না কেন? ডান্ডা দেওয়ার পর থাকতেছে না মানে? ডানটা না ভাইয়া, ডান মানে সেভ যে করবো আমি প্যাটার্ন বানানোর সাথে সেভ করবো, সেভ করার সাথে সাথে আবার যা ছিল তাই হয়ে যাচ্ছে। আপু সোয়াচেসে আছে, সোয়াচেসে সেভ হয়ে যাচ্ছে। জি ভাইয়া। সোয়াচেস আছে না, কালার সোয়াচেস, হুম হুম। ওখানে সেভ হয়ে যাচ্ছে দেখেন, গ্রেডিয়েন্টের পাশে ওই কাইন্ড ডকুমেন্টটাতে। কাইন্ড অফ ওকে অটো ভাইয়া সেভ, তাই না? দেখতেছি। থ্যাংক ইউ ভাইয়া। এরকম আছে। ভাইয়া থিওরিতে তো বুঝলাম, হুম। মানে প্যাটার্ন। তারপর ভাইয়া আমার হয়েছে। এত তাড়াতাড়ি প্যাটার্ন বানানো শেষ আপনাদের? সিম্পল প্যাটার্ন বানাইছি। জি ভাই, কিছু কিছু বানাইলাম। ভাই দেখবেন কি? হ্যাঁ, দেখবো না কেন? হাউ এই কোশ্চেনটা করেন কেমনে যে দেখবেন কি? তো বড় ভাই সাহস! দেখলে তো আমার, দেখলে তো ভাই আমার এক্সট্রা প্রস্তুতি নিতে হয়। না, আমি যদি টাঙ্গাইল যে আপনাদের কাউকে ফিরে আসতে পারতেছি না, তাহলে আপনার সবাই সেফ, তাই না? এখানে আমি বসে বসে কিছু একটা বানানোর চেষ্টা করতেছিলাম। এই জিনিসটা খুব বিরক্ত লাগে। 1 পিক্সেল স্ন্যাপ থাকে ম্যাক্সিমাম টাইম। বাট এই কেটে নিছেন কোনটা? ওই যে চারপাশে। প্যাটার্ন বানাইছি। আমি প্রায় 3টার মতো প্যাটার্ন বানাইছি। বি হাইভ, তারপর ফোকাস সেন্টার, এটা হচ্ছে জল তরঙ্গ। মজার না? জি ভাই। জি ভাইয়া। এগুলো কিভাবে বানাইছি? ভাই এটা, এই যে এটা বানাইছেন ব্লেন্ড টুল দিয়ে, হুম, ফার্স্টে কাজ করে নিছেন। এক্স্যাক্টলি, ব্লেন্ড টুল। শেপগুলো কিভাবে নিচ্ছি? একটা রেক্টেঙ্গেল, একটা সার্কেল। প্যাটার্ন বানানো কোনো ব্যাপারই না, কিন্তু প্যাটার্নের মধ্যে অ্যাস্থেটিকিজম মানাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে আমি এটা বানাইছি, এটা কি, এটা কি? এই প্যাটার্নটা মোটামুটি সমাদৃত, সব জায়গায় যাবে, কিন্তু হোয়াট দিস দিস, এটা কি? কিছুই না। এটা কি একটা স্যাটেলাইট? এটা কি সূর্য তার বিকিরণ ঘটাচ্ছে ওরকম ছবি? কি এটা? নাথিং, কোনো মিনিং নাই। এটা কি? নাথিং। প্যাটার্নও নাথিং, কোনো মিনিং নেই, কিন্তু একটা সুন্দর সেন্স সে ক্রিয়েট করে দিবে। আমার এখানে দেখেন মাল্টিপল শেপ ইউজ করা হয়েছে। স্কোয়ার শেপ আছে, ওভাল আছে, দেন ওয়েভ আছে, এভরিথিং আছে। ওকে, অ্যান্ড আপনারা আপনাদের কাজ দেখাতে পারেন। শেয়ার দিয়ে ভাইয়া। আপনি তো রেডি আছেন, দিয়ে দেন। হ্যাঁ, নর্মাল প্যাটার্ন। ধরু ডিসঅ্যাপয়েন্টেড, ওয়ান্টেড সামথিং মোর। এই যে প্যাটার্ন, নাটক করলেন। না না, ওইটা ভাই আমার কাছে ভালো লাগলো, শার্টের উপরে যদি এরকম ভাবে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর লাগে, দেখেন সাদা শার্ট। আচ্ছা, আপনি শার্টের উপর এটা দিয়েন আর কলারে এটা দিন, হ্যাঁ। আচ্ছা, প্যাটার্নটা খুব সুন্দর হয়েছে, প্যাটার্ন নিয়ে কোনো সেন্স নাই।
বাট একটু হিজিবিজি লাগতেছে। জি ব্ল্যান্ডটা তাহলে বেশি হ্যাঁ হয়ে গেছে। ব্র্যান্ড বেশি হয়ে গেছে। নাইস ওয়ার্ক। আমি তো এটা সরাইতে পারতেছি না। আর আরো আপনার দু একটা বানাইছি, কিন্তু এগুলো তো ভালো হয় নাই। খুব সোজা না প্যাটার্ন বানানো? না ভাই, সোজা বলতে খুব সোজা। মন চাইলো দু মানে একটা নিয়ে দেখতে কাজ পারবা করলাম, যে কোনটা ধরম ভালো ধরম করে লাগতেছে। বানাইলাম। হ্যাঁ আচ্ছা। ভাই এটা ফার্স্টে করছিলাম, এটা তো বেশি হিবিজিবি হয়ে গেছে, তাই এটা করছি। এটা আরেকটু সরিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ একটু ব্লেন্ড করে দিলে ভালো হতো। জি, আচ্ছা এটুকুই করছি। তারপর কে দেখাবেন? কারো কি হয়েছে নাকি এখনো হয় নাই? হ্যাঁ হয়েছে, আমারও সিম্পল প্যাটার্ন বানাইছি। দেখি দেখি দেখি। বাহ কি সুন্দর। আপনি প্রত্যেকটা স্টারে একটা ছোট্ট সাদা চিকন স্ট্রোক রেখে দিয়েন, প্রত্যেকটা স্টারে ছোট্ট সাদা চিকন স্ট্রাইক। ওকে ভাইয়া। চিকন কিন্তু সাদা, বেশি মোটা না। জি ভাইয়া। ওকে তাহলে দেখুন যে আপনার প্যাটার্নের মধ্যে নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করা হয়ে গেছে। জি আচ্ছা। ওকে তারপর আর কেউ দেখাবেন? আপনারা মান্ডালা চিনেন? জি ভাই, তিনি গুড। মান্ডালা কিন্তু একটা ধরনের ইউনিক প্যাটার্ন, এগুলো তো জানেন না? জি। কিন্তু এইসব ডিজাইন তো কাজ করা হয় না, এমনি বানানো মানে মান্ডালা, ওই যে আলপনা করে যে ওইগুলো না। আলপনা দিয়ে শাড়ি হয়, আলপনা দিয়ে টি শার্ট হয়, আলপনা দিয়ে ফেব্রিক ইন্ডাস্ট্রি একটা বড় পার্ট ধরে থাকে। আলপনা বলতে মান্ডালা বুঝাচ্ছি। বুক কভার ডিজাইন হয়। দেন যে কোনো জায়গায় আপনি আপনার হেলমেটে জিনিসটা একটু ইউনিক করে তোলার জন্য মান্ডালাটা ইউজ করতে পারেন। ইন রিসেন্ট মান্ডালার ডিজাইনটা খুব ভালোভাবে উঠছে এবং সেটা আরও বেশি কন্টিনিউ গ্রো আপ করতেছে। ইভেন মান্ডালা বানানোর জন্য ইন্ডিভিজুয়াল অ্যাপস বানানো হচ্ছে। থ্যাংক ইউ। জি ভাইয়া। জি। আর আমি ভাই নিজে আমরা মান্ডালা যেগুলো অনেক বানাই পছন্দ ওটা তো করি। রোটেট রোটেট টুল দিয়ে বানাই না, মানে ইলাস্ট্রেটর যেটা। ইলাস্ট্রেটরও তো কিছু অ্যাডভান্টেজ আমরা পাই, কিন্তু যারা হাতে মান্ডালা করে তাদেরকে আমি আলাদা চোখে দেখি। কারণ আমি নিজে তাও তো কখনো মান্ডালা অবশ্যই ভাই। করার সাহস পাই না, আমার ভয় লাগে। এত নিখুঁত করে কাজগুলো করা হয় রে ভাই, বুঝাতে পারবো না। আচ্ছা, তো আপনাদের দেখে মনে হলো যে প্যাটার্ন অনেক ইজি। তো আমি আমার স্ক্রিনে একটু শেয়ার করতে চাই। প্যাটার্ন আসলে অনেক ইজি, তাই না? জি। তাই না? না ভাই, ইজি না। সোজা না? না ভাই, কঠিন আছে ভালো প্যাটার্ন তৈরি করা। আচ্ছা তাই? আপনারা তো আমরা তো দুই তিন ক্লিকে প্র্যাকটিস ধুরুম করলাম ধুরুম করে শুধু। বানায় ফেলতেছেন। এখানে এটা একটা ইলেকশন প্যাটার্ন। ভাইয়া আমার কাছে তো অনেক ইজি লাগে। আপনি তাহলে এই ভাই এটা পৃথিবীর তো মানুষ না, চোখ আপনি। কিরকম জানি করতেছে ভাইয়া। জি, প্যাটার্ন দিয়ে ভাই আপনি এটা অনেক এটা খেলাধুলা করতে পারেন। আমি মান্ডালা বলেন প্যাটার্ন বলেন এগুলো থেকে একটু এক এক ইঞ্চি দূরে থাকি। আপনার চোখ ঠিক থাকলে বললেন, চোখ নষ্ট করবো এখন আমি। একটা চোখ নষ্ট করে ফেলার মতো একটা ডিজাইন। দেখেন কত কিছু আছে দুনিয়াতে আপনাদের জন্য, ভালো না? এগুলো সবগুলো একটা একটা স্ট্রেট লাইন, তাই না? জি ভাইয়া। তারপর এগুলো কোনো স্পাইরাল ডিজাইন, এগুলো একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে গেছে। তো প্যাটার্ন ভাই বানানো। এগুলা হ্যাঁ বলেন। কিভাবে করে এগুলো? আপনার প্যাটার্ন বানানো তো এই ইজি, বানায় ফেলেন। জেব্রা জেব্রা প্যাটার্ন ক্রসিং এর তো মতো ঠিক এটা কি আছে, দেখলাম। কিন্তু ওইটা তো ডিফারেন্ট ভাইয়া। এই যে ওইখানে একটা আমাদের জিনিস আফসানি দেখি। আপু এই ধরনের ডিজাইনগুলো করছিল ওই দিন। জি ভাই, এটা এটা হুম, নেন প্যাটার্ন বানান, কতটা প্যাটার্ন বানাবেন আপনারা? ভাই এই সাদাটা মনে হয় যে মধ্যে লড়তেছে, এইটা? এই যে উপর দিয়ে এটা। জি, এইটা না, এটা পাশেরটা। এটা 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 আপনারা যে ওই যে আপনার মেজ খেলছেন, ছোটবেলায় মেজ খেলা যে খেলতাম আমরা, যে
গোলক ধাঁধা থেকে যে বের হতে হতো, ওগুলো কিন্তু এক ধরনের প্যাটার্ন। সো আমাদের আশেপাশে প্যাটার্ন আর প্যাটার্ন, প্যাটার্ন ছাড়া কিছু নাই। আল্লাহ যে ভাইয়া বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে সেভ দিছি প্যাটার্নের ভাইয়া, জন্য। কোথায় পাবো? তাই না তো খুঁজা। সোয়াচ খুঁজছেন, সোয়াচ প্যাটার্ন। তো এই প্যাটার্ন কতটা কাজে লাগে সেটা আমরা দেখি। প্যাটার্ন কি জানি স্যার, শুরু করে গেছি। ওকে, বিভিন্ন রকম নিউজ লেটারে, ইভেন আপনাদের ঘরের দেওয়াল সাজাতে বা কাপড়ের উপরে, অনভেলপে, তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হিউজ একটা জায়গা জুড়ে আছে এই প্যাটার্ন। ইভেন জি ভাই। আমার সিস্টার ইয়েতে পড়তো, গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন ডিজাইনিংয়ে। তার একটা বছর খালি লাগছে প্যাটার্ন শিখতে, বুঝছেন? ভাই প্যাটার্ন মেকিং এর ভালো চাহিদা আছে। ভালো চাহিদা আছে। চাহিদা আছে, কিন্তু সেটা অবশ্যই কি হতে হবে, ইউনিক। তো বেসিক্যালি আমরা যেগুলো করি সেগুলো আমরা মনে করি ইউনিক, কিন্তু একটু ঘোরাঘুরি করে দেখা যায় যে এরকম অনেক কিছুই পাওয়া যায়, তাই না? তো ট্রাই করবো আমরা অনেক রিসার্চ করার, স্টাডি করার, যতটুকু কী হয় দেখার। ওকে, জি। তাহলে ঠিক আছে। আপনারা এগুলো নিয়ে স্টাডি করতে থাকেন, ঘোরাঘুরি করে আসেন। 11টা বাজতে 2 মিনিট আছে, আমরা 11টা 30-এ ক্লাসে আবার জয়েন করব, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, প্যাটার্ন ই করছিলাম, দেখবেন না ব্রেকের পর? ব্রেকের পর দেখি ভাই একবারে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে 11:30। জি ভাই।